ফ্রেশ অক্সিজেন, ঝাঁকে ঝাঁকে মোরগের ডাক, তার সাথে স্নিগ্ধ বাতাস আর খানিকটা একগাদা কাজ। এই তো এভাবেই শুরু হয় আমাদের মতন গ্রামের মেয়ে বউদের সকালটা। তবে আমার কাজটা খুব একটা বেশি না হলেও খুব কম নয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। সকাল হয়ে গেছে আর লেগে পড়েছি মা মেয়েতে কাজে। আরিবা কোল থেকে নামবে না আর আমাকেও কাজগুলো শেষ করতে হবে, তো কিছুই করার নেই, ওকে কোলে নিয়ে কাজগুলো শেষ করলাম। এর মধ্যে আবার আমার শাশুড়ি মা নিয়ে চলে এসেছে মোরগ। মোরগ বাবাজির নাকি ঠান্ডা লেগে গেছে, এখন তাকে জবাই করতে হবে। আমি আমার আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমার বাসায় পালা মুরগিগুলো, তো এইটাই সেই মুরগি, অনেকটা বড় হয়ে গেছে। এই মোরগটাকে কিন্তু অনেক আগেই আমরা খেয়ে ফেলতাম, কিন্তু আমার ননদিনীর ইচ্ছা সে অনেক বড় করে খাবে, সেই কারণে মোরগটা তাকে দিয়ে দিয়েছিলাম যে তুমি বড় করো। কিন্তু তারপরেও তার মনের ইচ্ছা পূরণ হলো না, অনেক যদিও বড় হয়েছে কিন্তু তাকে এখনই জবাই করে ফেলতে হলো। আর এর মধ্যে আবার শ্বশুরমশাই এক গাদা মাছ নিয়ে আসছে, এগুলোও কাটতে হয়েছে। তো যাই হোক, বাসার সব কাজকর্ম শেষ করে, যেহেতু আজকে দুপুরে রান্না ছিল না, সবাই একটু ঘুরতে বের হবে বলে প্ল্যান করেছিল, সেই জন্য বের হয়ে গেছি সবাই ঘুরতে। বাড়ির কাছে নৌহাটা কালাভুনা খেতে গেছে সবাই। সবাই পেট পুড়ে কালাভুনা খেয়ে আসছে আর বাসায় নিয়ে আসছে আমার জন্য। কি ভাবছেন আমি গেছি নৌহাটায়? না, আমাকে তো নিয়ে যায়নি, তারা খেয়েছে, মানে আরিবার বাবারা খেয়েছে আর আমাদের জন্য নিয়ে আসছে বাসায়। আমরা বাড়িতেই খেলাম, আমার কখনো যাওয়া হয়নি ওখানে, কিন্তু খেয়েছি, অনেক মজা হয় সেই মাংসটা। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষে বিকেলবেলা আরিবার বাবা যাচ্ছিল পুকুর পাড়ে। তো ওর বাবার সাথে আরিবা যাওয়ার জন্য বায়না ধরলো, এই জন্য তার ইচ্ছাতেই আমাকে নিয়ে একটু বের হলেন আরিবার বাবা মশাই। পুকুর পাড়ে এসে মনটা কেন জানি ভালো হয়ে গেল। আসলে পুকুর বা নদী বলেন বা সমুদ্র বলেন, এর দিকে তাকালে যেন মনটা ভালো হয়ে যায়। বড় বড় জ্ঞানী লোকেরা বলেছিল, এখন মনে হয় আমার কাছেও সেটা যে আসলেই তাই। এখানকার ফ্রেশ হাওয়া আর মাছেদের খাবার, এগুলো দেখলেই মনটা ভালো হয়ে যায়। এই পুকুরটা কিন্তু আমার শ্বশুরমশাই আর হাজব্যান্ডের অনেক শখের আর পরিশ্রমের ফল। আরিবা যখন পেটে ছিল তখন এই পুকুরটা নেওয়া হয়েছিল, এ কারণে আমার শ্বশুরমশাই মাঝে মাঝে বলতো যে আমার বাসায় লক্ষ্মী আসছে, ওর আগমনের সাথে সাথে আমি এত বড় একটা পুকুর নিতে পারলাম। কিন্তু আসলে ওসব কিচ্ছু না, আল্লাহ একজনকে পৃথিবীতে পাঠাচ্ছে আর তার রুজির ব্যবস্থা তো আল্লাহ নিজেই করবেন, এই জন্যই হয়তো বা এরকমটা হতে পেরেছে। আসলে আমরা মানুষরা আমাদের আপনজনদের রিজিকের চিন্তা করার আগেও আল্লাহ চিন্তা করে, আর সে ব্যবস্থা করেই পাঠান আমাদের। তো যাই হোক, আমার মেয়েটা এই মস্ত বড় আম গাছে উঠে নাকি আম নামাবে, অনেক চেষ্টা করার পরে যখন পারলো না তখন সে বলল বাই বাই, ভালো থাকো, আমি এখন বিদায় নিচ্ছি। এই বলে সে বিদায় নিল আর আমরাও বাসায় চলে আসলাম। তো আজকে এইটুকুই, সামনে আবার নতুন একটা কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।